সাভারের রানা প্লাজা ধসের ১৩ বছর পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১,১৩৬টি প্রাণের চিৎকার যেন আজও থামেনি। ২০১৩ সালের ২৪ এপ্রিলের সেই সকালটি সাভারের আকাশ বাতাস ভারী করে তুলেছিল লাশের গন্ধে, যা আজও বয়ে বেড়াচ্ছেন স্বজন হারামা আর পঙ্গুত্ব বরণকারী শ্রমিকরা। এই দিন আসলে আমাদের মনে হয় যে আমরা মরিয়া বাঁচতে আছি, আমরা মরা লাশের মতো। কারণ এখানে আমার হাজার হাজার ভাই বোন মারা গেছে, তাই প্রতি বছর এই ১৩ বছর ধরেই আমরা এখানে আসি। আর ওই স্মৃতিগুলো মনে হলে আর নিজেরা ঠিক রাখতে পারি না, এখনো কোনো শব্দ শুনতে পারি না। ১.৫ দশক ছুঁই ছুঁই এই দীর্ঘ সময়ে দোষীদের বিচার যেমন নিশ্চিত হয়নি, তেমনি জোটেনি যথাযথ ক্ষতিপূরণ। আজ ২৪ এপ্রিল, রানা প্লাজার সেই ধ্বংসস্তূপ এখন আর নেই, কিন্তু ক্ষত রয়ে গেছে মানুষের শরীরে, মনে আর জীবনে। আজ ১৩ বছর পর সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছেন জ্যোৎস্না বেগম, হাতে ছেলের ছবি। বগুড়ার ছেলে সুরুজ মিয়া এই ভবনে কাজ করতেন। সেদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন, আর বেরিয়ে আসেননি। লাশটুকুও পাননি মা। ১৩ বছর ধরে প্রতি বছর এই দিনে এখানে আসেন জ্যোৎস্না বেগম, কাঁদেন আর বলেন, আমার কলিজা হত্যার বিচার পেলাম না। আমার এক ছেলে আছে, এখনো তো আপনি কেমন তো লোকেরা দেখিচ্ছে সাংবাদিকরা। আমি এখনো পরাবেশ কাজ করে গেছি, আমার খুব অভাব, ৫ মানুষ পরিবার খানি আলাম ছেলে, আমার ছেলের বাবা বেঁচে নাই, মারা গেছে। বেঁচে ফিরেছিলেন নীলুফা বেগম, কিন্তু সেই বেঁচে থাকাটা কতটা কঠিন সেটা তার জীবন না দেখলে বোঝা যায় না। পা আর মেরুদণ্ডে আঘাত পেয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। এখন পর্যন্ত ১১টি অপারেশন হয়েছে, আরও একটা দরকার। খরচ ৭ থেকে ৮ লাখ টাকা, যা তার কাছে স্বপ্নের মতো। বর্তমানে একটা খাবার হোটেলে পেঁয়াজু ভাজেন, দৈনিক মজুরি ২০০ টাকা। মাসে কাজ জোটে বড়জোর ১০ কি ১২ দিন। জ্যোৎস্না বা নীলুফা এরা একা নন। দ্য ডেইলি স্টার কথা বলেছে অন্তত ১০ জন আহত শ্রমিকের সঙ্গে। প্রত্যেকের গল্পই একই রকম, অভাব, অসুস্থতা আর অপেক্ষার গল্প। রানা প্লাজা ট্র্যাজেডির স্থানে জড়ো হয়েছিলেন নিহতদের স্বজন, আহত শ্রমিক আর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, এই দিনটিকে জাতীয় শ্রমিক শোক দিবস ঘোষণা করতে হবে, স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে আর দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।